আমি এ ভাই এটা এটা মাঝখানে ঢুকছি ভাই। নাহলে আমার দেখা যেত না ভাই। ছবি তুলে তাহলে আমার ক্যামেরা ঠিক আছে ঠিক আছে। দুজন লম্বা মানুষ তো আমি ঘাটো মানুষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে দুইজন ভাইরাল ব্যক্তি এক জায়গায়। প্রিয় দর্শক, বাংলাদেশে এখন পর্যন্ত এত কিছু ভাইরাল হয়ে যায় কিন্তু ওনারা এখন পর্যন্ত ট্রেন্ডিং এ আছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন জাকির ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে অনেক ভালো আছে। আপনি ভাই দোকানে আসছি আমার অনেক অনেক ভালো লাগছে ভাইয়া। আর প্রথমে হচ্ছে আমি সরি, না, আমি সরি ভাইয়া। আমি আসলে এক্সট্রিমলি সরি ভাইয়া extremely sorry। আসলে সেদিন হয়েছে একটা ভুল কিন্তু হয়েছে, এটার জন্য ক্ষমা চাচ্ছি। আমিও ক্ষমা প্রার্থী কারণ আমারও এইভাবে কথা বলা উচিত হয় না কারণ আজকে আপনাদের জন্য ভাইয়া আজকে আমাদের এই সময় আমাদেরকে চেনে তো আসলে সেদিন আমাকে এভাবে কথা বলা উচিত হয় নাই। সবার সামনে আমিও সরি হয় ভাই একটু ঠুকনাটুকি হয় এক লগে পাইলে তিন চারটা থাকলে একটা লগে একটা বাড়ি লাগলে আওয়াজ লাগে এরকম হয় কাজে ক্ষেত্রে একটু হয়তো মাথা গরম পায় অনেক সময় এই যে দুই একার কথা পায় ওগুলো লিখে ভাইয়া রাখ না ভাই বাইরে অনেক কিছু জাকির ভাই, আজকে মিজান ভাই এখানে আসলে মিজান ভাই কি আপনাকে ইনভাইট করেছে? হ্যাঁ আমি গত শুক্রবারে ভাইয়ার মনটা কত বড় করতে পারে গত শুক্রবারে ভাইয়ার সবাই দোকানে চলে আমার দোকানে চলে আসছিল আমি দোকানে গেছি ভাইয়া কেক খাইছে সবাইকে নিয়ে খাইছে চিন্তা করেন সবাইকে খাওয়াইছে নিজের পকেটের টাকা দিয়ে সবাই খাওয়াইছে আমি কিছু খাওয়াইতে পারি না ফ্রি খাওয়াইতে পারি না ভাই এখন আবার আসার সময় আমাকে দাওয়াতও দিয়ে আসছে তুমি কোন যেতে পারবা আমি চিন্তা করলাম যে আমাদের শ্বশুর পরিবার তো আমাদের একটা হাউস থাকে এই কারণে ভাইয়া আমি বলছি ভাই আমি বৃহস্পতিবারে ঠিক আছে থাকবো আপনার চলে আসছি ভাইয়া আজকে আমাকে দেখে যাতে আমি ওনারা দেখে ভাই আমার ধরে রাখছে কেন দুজন কি বাইরে আছে? না ভাইয়ে বাইরে আমি বাইরে এলাকা ভাইয়া হাফ প্যান্ট হিন্দে সুইট হিন্দে আমার নাই মানে দেন আমার এই এক কারণে ওই যে চলতি চ্যানেলের তনে যেই জোতা এই যে জামা কাপড় এই জামা কাপড় খালি ওদিন শুক্রবারে জামা কাপড় দিয়া ভাই আমি যা দিছি এটা অনেক কাজ দেখি না, আপনি সেদিন মানে ভাইরাল হওয়ার পরে এত সুন্দর লুক দিয়েছেন, মানে পাঞ্জাবি পরে গেছেন আর সেখানে আমি দেখেছি মোটামুটি কিন্তু আপনাকে ভালো মানিয়েছে ভাই, অনেক সুন্দর লাগছে। আমি মুসলমানদের তো পাঞ্জাবি বেশি করে মানাইলো কারণ ওটা হচ্ছে গিয়ে মসজিদের জামা কাপড় পাঞ্জাবি মসজিদের জামা কাপড় মসজিদের ক্ষেত্রে হলে আমরা পাঞ্জাবিটা হলে একবারে পারবে ওরা অবশ্যই মানান আমরা তার সবসময় করতে পারি কেন আমরা চুলার দ্বারা থাকতে হয় মাটির কাম করি ময়লার কাম করি এই জন্য আমরা একটু শিখতে বানাইতে পারি। আচ্ছা মিজান ভাই, আপনাকে একটা লোক আসলো যে 13 বছর নাটক সে ভাইরাল, আপনাকে এসে অপমান করলো। আমি জাকির ভাইকে সে কিছু না, একটা লোক আসলো মিজান ভাইকে অপমান করলো, আসলে এটা কি ব্যাখ্যা দিলেন? ভাইয়া উনি আমার কাছে গেছে উনি আমার কাছে গেছে মেবি একটা 9:30টার পরে তখন আমার মনে হয় এখানে প্রায় শেষ পর্যায়ে আমি সময় দিতে পারছি যেহেতু ভাইয়া সকাল থেকে একা হাতে রান্না বান্না করে কাজ করে আপনারা আমার প্রথম দেখছি আপনিও যখন আসছেন আমার পিছন দিয়ে কিন্তু আমার ধরতে পারেন না এরকম অবস্থা ছিল ভাই কিন্তু এখন ওভাবেই চলতেছে কিন্তু এখন উনি ব্যস্ত মানুষ আমি যতটুকু শুনছি ভাইয়ারা যেটা বলছে ভাইয়াদের ভিডিও দেখাচ্ছে আমাকে যে উনি ভাতে থালা নিয়ে আসছে বলতে ভাই ছবি তুলি ভাইয়া সুন্দর একটা উত্তর দিচ্ছে আপনাকে বুঝে খাওয়াটা শেষ করেন শেষ করে এরপর আমি আপনাকে ছবি তুলবো কিন্তু উনি যেটা মাইন্ড আমি এই জিনিসটা বলছি এখানে মাইন্ড করার কোনো অপশনই নাই যে মানুষ আপনি খান খাওয়া দাওয়া শেষ করেন নাই ওনার ব্যবসা তো এটা ওনার ভালোবাসা যেটা খান আপনি খাওয়া দাওয়া শেষ করেন এরপর আমি ছবি তুলবো সেখানে আপনি দোষ ধরেন কেন আর আমার ওখানে গেছেন উনি আমাকে দোয়া দরকার আসছে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি কারণ আমি ওই দিন ফ্রি ছিলাম যদি আপনি যদি সন্ধ্যাবেলা আসতেন তাহলে হয়তো আপনাকে আমি সমস্যা করতাম না আপনি তখন আমার উপরে একটা ব্লেম হয়ে যেহেতু এক একজনের জায়গায় এক একজন থেকে ব্যস্ত থাকে দেখেন না এখন ওনার দোকানে এত পরিমাণ মানুষ তারপরে আলহামদুলিল্লাহ আমাদেরকে সমস্যা যে আমার কেন ধরে রাখছে এই যে ভালোবাসা তো এই মানুষটা সম্পর্কে আপনারা কিভাবে অন্য খারাপ জিনিস স্বীকার করেন আমি এই জিনিসটা বলি যে মানুষটা গরিবের সেবা করতেছে আরে এর থেকে মহৎ কাজ আর কিচ্ছু হতে পারে না কিচ্ছু হতে পারে তাহলে ওনাকে নিয়ে খারাপ কথা কেন বলবো কি জন্য বলবো এখন ওনার হয়তো অন্য কোনো টেন্ডেন্সি আছে ভাই কারণ যেহেতু উনি বর্তমানে ট্রেন্ডিং এ আছে ওনার কাছে আইসা যদি ওনার সাথে ঝগড়াঝাটি করে হয়তো ভাইরাল হওয়ার আমার চান্স এই কারণে হয়তো করছে আমার মনে হয় আমি পার্সোনালি কিন্তু তার সমালোচনা করতে পারি মানে হিংসা হতে পারে কিন্তু দেখেন আমি কিন্তু প্রথমে বলছি আমার কাছে গেছে আমার কেক খাইছে আমার কাছে ছবি তুলছে কিন্তু আমাকে দোয়া করে দিয়ে গেছে আমার কাছে ভালো লাগছে কিন্তু তারপরে আমার এই জিনিসটা খারাপ লাগছে যে ওনার সম্পর্কে সমালোচনা এরকম একটা মানুষ সম্পর্কে সমালোচনা করেন না ওনার সম্পর্কে সমালোচনা করিয়েন না কারণ উনি গরিবকে এত ভালোবাসে যে উনি এই ভালোবাসার কারণে কিন্তু আজকে ভাইরাল উনি মানুষকে ভালোবাসা দেখে মানুষ ওরাই ভালোবাসে এমনি ভাইরাল হয় না এমনি ভাইরাল হয় না আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে জাকির ভাই কিন্তু আমাদের এলাকার, সে আমি কোন জায়গা থেকে সে জানা না, কিন্তু আমি খোঁজখবর দিয়েছি উনি আমাদের এলাকার। তো আসলে ক্যামেরার সামনে এখন নাই বলি, ঠিক তো আছে অনেকেই জানেন।
তো বিশেষ করে জাকির ভাইটাকে আমার ছেলে তো আপনি কি দেখি অনুপ্রেরণা হয়ে এখানে কেক করতে বিশাল বড় বড় কেক অনেকে দোকান দিয়েছে আপনার আমি ওখানে অনেকে যাবো চাই না তো সামনে ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? ইনশাল্লাহ এখানে তো আউটলেট থাকবে আর খুব দ্রুত ভাই একটা আউটলেট দিব যেখানে হচ্ছে আমার স্থায়ী নিজে একটা পরিচয় হবে, আমাদের একটা ব্র্যান্ড থাকবে বাতাস মেডিকেল সব। এছাড়াও ভাইয়া আল্লাহ যদি বাচ্চা রাখে আগামী মাসের 3 তারিখ, আচ্ছা এই ভাইয়ার তো 1 তারিখে ভাইয়ার চাকরি যাবে, আমার সঙ্গে 1 তারিখে যেহেতু ভাইয়ার সিস্টেম 1 তারিখে চাকরি যাবে, এই জন্য আমি 3 তারিখে রাখছি। ডিসেম্বরের ডিসেম্বরের 3 তারিখে আমি থাইল্যান্ডের কথা বলছি, থাইল্যান্ডের ইউনিভার্সিটি আইটেমগুলো আনবো আল্লাহ যদি বাচ্চা রাখে। থাইল্যান্ডের যে ইউনিভার্সিটি আইটেমগুলো আছে ইনশাল্লাহ সবগুলো আগামী 3 তারিখে লঞ্চ করবো ইনশাল্লাহ। আমরাও দেখবো, ইনশাল্লাহ আপনারাও দেখবেন। সবাই থাকবেন আপনারা, আর এখানে আমাদের বড় ভাই থাকবে। এছাড়া হচ্ছে কি চেষ্টা করবো আমাদের সিনিয়র থেকে শুরু করে আমাদের যারা আছে সবাই থাকার চেষ্টা করবো। আমি সবাইকে দাওয়াত দিব, আমি দাওয়াত দিব, আসা না আসা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভাইয়া বলতে ভাইয়া আসবে, আমি এখন ওটাকে দাওয়াত দিই না। ইনশাল্লাহ আমি আজকে যাবো, সবাইকে দাওয়াত দিয়ে আসবো একই ছাদের নিচে একই জায়গায়। ইনশাল্লাহ সবাই থাকবে, আমি আমার জায়গাটাকে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করি। মিজান ভাই আপনার এই যে 13 বছর যে ভাইরাল আপনি যে ব্লগগুলো আপনি আমি দেখলাম যে তাকে বেশ কয়েকবার চুমা দিতে গিয়েছিলেন। না এবার আমারও তো আমি তখন হ্যাঁ রাখে গেছে, তখন পেলাম যে ভাই আপনাকে ভাই আমি 13 বছর ভাইরাল, আমার হয়ে যাচ্ছে 7টা। ভাই কিন্তু এই কথা কয়ে না কইছে, আরে আমি বুঝতে গেছি যে উনি আমার জুতো দিতে আইছে, জুতো দিয়ে আবার নতুন করে ভাইরাল দিতে আইছে। যেহেতু 13 বছরের ভাইরাল একটু ডাউন হয়ে গেছে, এখন আবার মিজানের দিয়ে খাওয়া করাইতে আইছে, যেহেতু আর 7টা ফেস, আর আমরা ভাইরাল আগে কোনো ফেস্টেছি আমি যদি বুঝতে পারছি ভাই তখন আমারে গুতা দিছে, তাহলে আমি কইছি যে ভাই আপনি যদি আমারে গুতা দেন বা আমারে যদি আপনি ভরতে না তাহলে কি আপনার আমি সুমা দিব না। তার মানে কি আপনি আবার নতুন করে বাইরে নিতে আসেন, আমি বুঝতে পারছি। আমি তো এন বিস্তারিত নাছিল যে আমি এখন সামনেই পেয়েছি, এখন আছে সবাই, আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন যে আমি হারের লগে খারাপ ব্যবহার করছি কিনা। আর খারাপ যদিও কয়ে ওই যে আপনি আমার এই ঠকাইতে আইসেন ভরতে আইসেন, আমি কিছু না তুমি নাই বিয়ারি খারাপ করছি, কিন্তু এই ভাইয়েরা আছে সামনে জিজ্ঞেস করে দেখেন আমি হারে বাতলে আইসি আর কিছু ভাই বাতলিয়া ছবি করলে সবগুলো মানুষের খারাপ করবে, আপনি বাচ্চা খান, আমি আপনার যে কথা শুনলাম সময় দিই। উনি বাচ্চা না খাই ঠিক মতো বাচ্চা না খাই আর বাচ্চি নষ্ট করে আলিয়া দিয়া খেয়ে গিয়ে আমার লগে ওই দুটা কপি লাগিয়ে দিচ্ছে। এই যে ওই যে ভেস লে আইছে আবার ইলে আইছে লোক লে আইছে আমি দেখি না, কিন্তু হ্যাঁ এই 3 দিনে $41 কামিয়ে লাগছে আমার এই গুত্তা দিয়া, তার মানে হ্যাঁ ভাইরাল উপর। আচ্ছা আচ্ছা তা আমি একটা কথাই কইতে চাই, যদি 8-10টা ভাইরাল 20 বছরের ভাইরালও থাকে আমার কিছু যায় না, এলিগা হ্যাঁ ভাইরালের লগে আমার কোনো মিল নাই। আর আমি যাবত বাচ্চা তাই এবার মিল হইব না, আমি মিল না করলে তার আমার কেউ মিল করতে পারবো না। আর আমার নাম্বার নাই, ফেস নাই, আজকে ডেইলি আমার দ্বারা বিস্তারিত নাই, আমার নাম্বারটা দেন, আমরা অবশ্যই মানুষের খাবান, আমরা কিছু হেল্প করবো। আমি আমার কোনো নাম্বার নাই, আপনারা হেল্প করলে এনে মানুষের সামনে ক্যামেরার সামনে দিবেন, আবার ক্যামেরার সামনে মানুষ এগিয়ে দিন, নাইলে আমি হেল্প হিসেবে দিবেন। এখনো মানে উনি আইছে আমার গুতা দিয়ে মনে করেন যে একটু ভাইরালটা তাজা করতো, অলরেডি তাজা হয়ে গেছে, আবার ডলারও কামিয়ে লাগে। তা আমরা এইসব ডলার মলার চাই না, আমরা মানুষের সহযোগিতা চাই না। আমি আরো 10টার কথা কইতে পারব না, আমি ভাই কেউ সহযোগিতা নিয়ে বাঁচতে চাই না, তার কথা বলি। আমি চাই আমার টালে আমি চলতে, ওনারা আপনারা দেশের মানুষের কাছে আমার ফিনান্সিং করতে পারছেন, আমি যদি কাল 20 টাকা চালাই তাও 2000 কামাইতাম, আমরা অর্ডিনারি কামলা। কিন্তু যেমন 12 মাসের 13 হুঁচে আমি আগেই কইছি, আমার 12 মাসের 13 ব্যবসা, বাসের ব্যবসা, আমার দাঁত ব্যবসা না। অনেকে আমার ডর লাগায় যে তোমার বাচ্চা গেলে কি হইব, কিন্তু হ্যাঁ মনে হয় জানে না যে আমি কি করি, সব ভিডিও দেয় বাচ্চার হোটেল কাইল গেলে গিয়া ভর্তি করে মনে করেন আমি 2-3 হাজার কামাই করেন, রাস্তা আমার আছে, এই টেকনিক আমার জানা আছে। আমি নাম্বার দিয়া ভেজ দিয়া ওই যে ভাইরাস না কি এদিন দিয়া কিছু করতে চাই না। ভাইরাসের উচিলায় আপনাদের উচিলায় বেয়ার বেশি হয়, আপনাদের উচিলায় আবার আমি ডেলি 30 জন খাবাই 3000 করে আপনাদের উচিলায় কিলিকা আপনারা আমার যেটা দিচ্ছেন আমি পুরোটা নেই না কিলিকা আপনাদের ডাক্তারি হুমলাম কিলিকা এলিকে অর্ধেক পাবলিকের খাবিয়া দেয়। কিছু কিছু ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার কিছু বুঝতে পারছে, অনেকে হয়তো বুঝতে পারে না, যেমন আমার মতো মানুষের ঠিকই বুঝতে পারবো যারা পুরান আছে। আমি চাইতেছি যে আপনারা কোনো সময় আমার না দেখাইতে পারেন, আমি আপনার করে দেখিয়ে যাবো কথা, আমি শুনাই কই ক্যামেরার সামনেই কই, হয়তো অনেক ভাইয়ের রাগ হইতে পারে যে কথাবার্তি এমনি কয়টা ভাই, আমার কথাবার্তি এরম ছোট করে আমার কথাবার্তি এরম, কিন্তু আমি কেউ সহযোগিতা লিয়া চলতাম চাই না, কেউ সাহায্য লিয়া চলতাম চাই না। ওই যে নাম্বার ভেজ দিয়া আবার নতুন করে ব্যাংক করে দোয়ান করিয়া এই দিন আমার দিয়ে কিছু হইব না। আমি যেরকম আছি একটু ভালো আছি, আরো বেশি হয়ে গেছে, হারলে আরো ছোট করবো আমি, আমার করার দরকার নেই। এই হিসাবে সরকার অনেক সুন্দর কথা। ইয়ে ভাই বাদম ভাই আইসেন, আছি আমরা